অফিস ঘেরাও কর্মসূচিতে ধুমধামার চুঁচুড়া, বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষে উত্তাল রাজনীতি। আজ দুপুরে চুঁচুড়ার রাজপথে উত্তেজনার আবহ। হুগলির মোড় থেকে শুরু হয়ে চুঁচুড়ার ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যাপক জমায়েত বিজেপির। কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে গরমকে উপেক্ষা করে কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিবাদ মিছিল যখন ডিএম অফিসের দিকে এগোচ্ছে, তখন একে একে দুটি ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর তৃতীয় ব্যারিকেডে এসে আটকে যায় মিছিল। সেটি ছিল কংক্রিটের ব্যারিকেড। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এটা তো কংক্রিটের ব্যারিকেড, এটা ভাঙতে গেলে তো জেসিবি লাগবে। শেষ পর্যন্ত ডিএম অফিস পর্যন্ত না গিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়েই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেই চলে স্লোগান, প্রতিবাদ এবং বক্তব্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করেন চুঁচুড়ার বিএমকে। সোজাসাপটা ভাষায় বলেন, বিএম তো চোর, তাকে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। উনি তৃণমূলের দালালি করছেন। কোনো তৃণমূল নেতা বা উচ্চপদস্থ আধিকারিক এলে তাদের পা চেটে নিজের অফিসে নিয়ে গিয়ে এসির হাওয়া খাওয়াচ্ছেন। আমরা ডিএম এর কাছে অভিযান করব, আমরা ডিএম এর কাছে যাব, আমরা ডিএম কে আমরা প্রতিবাদ যে আমাদের ডেপুটেশন আমরা দেব এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয়। আমরা যারা এখানে আছি সবাই এদিকে চলে আসবো মঞ্চের দিকে। সুকান্ত দা আপনাদের সামনে বিষয় রাখবেন, তারপরে আমরা অভিযান করবো। তাহলে কে মিথ্যেবাদী? উনি মিথ্যেবাদী না ওনার পুলিশ মিথ্যেবাদী? পুলিশ তো হাইকোর্টে পরিষ্কার লিখে দিয়েছে, দাসখত দিয়ে লিখে দিয়েছে যে যারা এসেছিল তারা জমা হয়েছিল তারা সব লোকাল পাবলিক ছিল। অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক জেলায় হচ্ছে। আমি আগামীকাল পুরুলিয়ায় থাকবো। প্রত্যেক জেলায় এই ধরনের ডিএম অফিস ঘেরাও, কোথাও এসডিও অফিস ঘেরাও অভিযান চলছে এবং চলবে। দেখুন, যে ব্যারিকেড লাস্ট ব্যারিকেড ছিল, আমরা দুটো ব্যারিকেড ভেঙেছি। তারপরের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড হচ্ছে মাটিতে পুঁতে কংক্রিটাইজেশন করে তোলা হয়েছিল। মানুষের পক্ষে ভাঙা সম্ভব না, বুলডোজার লাগবে। সেই জন্য বুলডোজার নিয়ে আসবো আমরা, তখন হবে। কি হলো, চোটটা পেল কি করে? মহিলাদেরকে কেন সামনে নিয়ে গেছে পুলিশ? আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। একবার ভাবতে লজ্জা করে না যে মানুষেরা যে মানুষের চাকরিগুলো কারণ আগে আরেকটা পুলিশ পরিবার আছে, সন্তান আছে। একবার চিন্তা করে দেখেন, রাজনীতি করতে গেলে শুধু মানবিক মুখ হতে হয়। মানবিক মুখ আপনাদের কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনার লজ্জা করে না চুরি করার আগে যে 32,000 না কত 50,000 লোকেদের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন? সবাই তো টাকার যোগ্য, অযোগ্য নয়। কিছু লোক যোগ্য আছে, কিছু লোক অযোগ্য আছে। তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, লজ্জা লাগে না আপনার? টাকা নিতে ভিখারি নাকি আপনি? সবার কাছে হাত পা